এদিকে সারা দেশে ঈদুল আজহার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পরে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করেন। এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। লাখো মুসল্লির অংশগ্রহণে কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় শুরু হয় ঈদের জামাত। ইমামতি করেন জেলা শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। ঈদ জামাতে দূর দূরান্ত থেকে মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরের গৌড়ে এ শহীদ ঈদগাহ ময়দানে সকাল 8টায়। এবারও লাখো মুসল্লি ঈদের জামাতে অংশগ্রহণ করেন। চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদুল আজহার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7:30টায় প্রথম জামাত এবং একই স্থানে সকাল 8:30টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আল কাদেরি। নগরীর উত্তর কাঠতলী এলাকার দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ পড়েন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল 7:30টায় নগরীর হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। সিলেটে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8টায়। এছাড়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ মসজিদ সহ সিলেট জেলা ও মহানগর এলাকায় 2941টি ঈদগাহ, মসজিদ ও খোলা মাঠে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। খুলনা সার্কিট হাউস মিলনায়তনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। রংপুরে ঈদুল আজহার প্রধান জামাত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল 8টায় অনুষ্ঠিত হয়েছে। এখানে একই সাথে প্রায় 40,000 লোক নামাজ আদায় করেন। এছাড়া নওগাঁ, গাজীপুর, জয়দেবপুর, ব্রাহ্মণবাড়িয়া, মোংলা, সিরাজগঞ্জ সহ সারা দেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক।